কতগুলো বিষয়ে আমাদেরকে দোষারোপ করা হচ্ছে এক ঢালাওভাবে, যেগুলোর জন্য আমরা দায়ী নই। আমরা কোনোভাবেই জনগণের পক্ষের বাইরে কোথাও কোনো সময় ছিলাম না। জনগণের সঙ্গে ছিলাম, জনগণের পক্ষে ছিলাম, জনগণের সঙ্গে আছি, জনগণের পক্ষে আছি, থাকবো ভবিষ্যতে। এবং এইসব বিষয়ে যেগুলো কথা অবতারণা করা হয় আপনারা অনেকে জানেন সাংবাদিক হিসেবে, সেগুলো বিষয়ে আমি আমার বক্তব্য তুলে ধরতে চাই। এখন একটা সময় এসছে, আমি মনে করি জাতীয় পার্টির রাজনীতি নিয়ে আমরা সামনে এগিয়ে যাব, দেশ ও জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করব। আমরা সেই অবস্থা থেকে এখন আমরা এসেছি। আমাদের প্রতি ভুল বুঝাবুঝি যদি কারো থাকে, আমরা চাই না এগুলো আপনাদের মধ্যে থাকুক বা জনগণের মধ্যে আমাদের সম্পর্কে যেটা সত্য নয় এরকম কোনো ধারণা থাকুক। সর্বপ্রথম কথা হলো, কালকে আমরা যখন আমাদের প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে ওখানে গেছি, ওনারা আমাদেরকে অত্যন্ত উষ্ণ অভ্যর্থনা করেছেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আমাদের আমন্ত্রণ জানানোর জন্য। পরবর্তীতে আমাদের পার্টির তরফ থেকে আমরা ওনাদেরকে অভিনন্দন জানিয়েছি এই দায়িত্বভার গ্রহণ করার জন্য। ব্যক্তিগত পর্যায়ে অনেককে হয়তো আমরা করেছিলাম, কিন্তু দলীয়গতভাবে আমরা ওনাকে প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে সকল উপদেষ্টা মণ্ডলীর কাছে আমাদের অভিনন্দন বার্তা পৌঁছেছে। এবং এটাও এর সঙ্গে জানিয়েছি, এ পর্যন্ত এই স্বল্প সময়ে তারা যে পদক্ষেপগুলি নিয়েছেন এবং যেভাবে অগ্রসর হচ্ছেন, বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে আমরা সেই কাজগুলিতে সন্তুষ্ট। আমরা সন্তোষ প্রকাশ করছি যে ওনারা ভালো কাজ করছেন। একই সঙ্গে মাননীয় প্রধান উপদেষ্টা যে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছিলেন কিছুদিন আগে রেডিও টেলিভিশনের মাধ্যমে, সেই বক্তব্যের বিষয়ে আমাদের মতামত বলেছি যে এটাকে আমরা অত্যন্ত ইতিবাচকভাবে দেখেছি। উনি খুব অল্প কথায় প্রাঞ্জল ভাষায় সুন্দরভাবে ওনার বর্তমান প্রেক্ষাপট, কী প্রেক্ষাপটে উনি ক্ষমতা এসছেন, ক্ষমতা গ্রহণ করতে হয়েছে, এখন ওনার সামনে জনগণের চ্যালেঞ্জ কী, জনগণের প্রত্যাশা কী, কী কী সমস্যা উনি ফেস করছেন, কিভাবে সমাধান করছেন, সামনে কিভাবে অগ্রসর হবেন এবং শেষ পর্যন্ত কিভাবে উনি ক্ষমতা ছেড়ে চলে যাবেন, এটার সম্পর্কে উনি মোটামুটি একটা রূপরেখা দিয়েছেন। তবে উনি কোনো সুনির্দিষ্টভাবে কোনো কিছু একেবারে সেইভাবে বলেননি, রূপরেখা একটা দিয়েছেন। এবং এখন উনি আমাদের দেখেছিলেন, উনি যেটা আমাদেরকে বলেছেন সেটা হলো, এখন যেটা দাঁড়িয়েছে জনগণের প্রত্যাশা অনুযায়ী ওনার একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, অন্তর্ভুক্তিমূলক গ্রহণযোগ্য একটি নির্বাচনের ব্যবস্থা করার ওনাদের দায়িত্ব, জনগণের প্রত্যাশা। একই সঙ্গে জনগণের প্রত্যাশা হলো শুধু নির্বাচন সুষ্ঠু হলে হবে না, পরবর্তীতে যে সরকার ক্ষমতায় আসবেন তারা যেন নির্বাচিত হয়ে সত্যিকার অর্থে গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করেন, জনগণের কাছে জবাবদিহিতা থাকেন, জনগণের ইচ্ছা অনিচ্ছাকে তারা মূল্য দেন এবং পরবর্তীতে আবার ইলেকশন ব্যবস্থাতে কোনোরকম হস্তক্ষেপ করে নিজেদের দলীয় বা গোষ্ঠীর স্বার্থের দিকে না যান, এটা নিশ্চিত করতে হবে।